হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো, আমরাও বেশ ভালো আছি। তো এখন সকালবেলা, তো সমস্ত কাজকর্মের পর এই তো চা আর একটা কেক নিয়ে বসে পড়েছি। তো এই কেকটা না 3-4 দিন ধরে ফ্রিজের মধ্যেই ছিল, তো কেউই খায়নি। ছেলের টিফিন নিয়ে যাওয়ার জন্য কিনেছিলাম, কিন্তু ও টিফিন নিয়ে যায়নি। ও না বাপুজি কেক আর খেতে চাইছে না, বলছে মা বাপুজি কেকের কোয়ালিটি খুবই খারাপ হয়ে গেছে। তো সত্যি গো, আজকে কেকটা আমি খাচ্ছি তো এত বিশ্রী একটা মানে কেকের মধ্যে একটা গন্ধ আসছে, তো চাটা পর্যন্ত আমি আর খেতে পারলাম না শেষ অবধি, জানো। তো যাই হোক, তো ওদিকে সব কিছু ফেলে রেখে নামিয়ে দিয়ে তারপরে আর কি এই তো রান্নাঘরে চলে আসলাম। আজকে যেহেতু শাশুড়ি মায়ের একাদশী, তো সেই কারণে আলুর তরকারিটা আগে করে নিই। তো আলুর তরকারিটা করে নিয়ে তারপর ভাবছি আমাদের রান্না করবো। আর শাশুড়ি মায়ের যেহেতু একাদশী, আমাদের রান্নার খুব বেশি চাপ থাকে না, ওই একটা তরকারি করব। মাছ আছে ফ্রিজে, দেখি কী দিয়ে কী করা যায়। তো বেশি সবজিপাতিও আনা হয়নি, তো কারণ বিয়েবাড়ি তো আছে সামনে, তো সেই কারণে সবজিপাতিও তোমাদের দাদাকে বললাম যে বেশি কিছু এনো না, তো যা আছে তাই দিই, আজকের দিনটা চালিয়ে দিই। আর কালকে তো বিয়েবাড়ি, তো সেই কারণে আর কি শাশুড়ি মায়ের জন্য তরকারিটা করে নিয়ে আর কি আমাদের ওই রান্নাপাতি করব। এখন আনাজ সবজিগুলো কেটে নিয়ে চলে আসলাম। আর আনাজ সবজি বিশেষ কিছুই ছিল না, তো দুটো পটল ছিল, গাজর ছিল, তারপরে টমেটো এনেছিল তোমাদের দাদাভাই, কালকে আর কি মাংস টাংস হয়েছিল সেই জন্য। তো টমেটো, পটল, গাজর, বেগুন, আলু, মানে সব রকম দিয়ে, আর মানে গতকালের মাছ ছিল এই যা, তো মাছ দিয়ে একটা রসা মতো তরকারি বানাবো। তো চটপট করে নিই, কারণ তোমাদের দাদাভাই আবার ওই ট্রেনে যাবে আজকে। সবজিটা রেডি হয়ে গেল, মাছ, আলু, পটল, টমেটো, গাজর, বেগুন সমস্ত কিছু দিয়ে পাঁচমিশালি সবজি দিয়ে মাছ করেছি। আর এখানে ভাত হয়ে গেছে। তো এবার চটপট করে তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে দিই, কারণ ও ট্রেন ধরবে। তোমাদের দাদাভাইও বেরিয়ে চলে গেছে। আর এদিকে দেখো, এই বাসন থালাগুলো এখনও মাজতে বাকি আছে, এগুলো মাজবো। আর এখানে কিছু বাসন মেজে নিয়েছি, তো সকালেরও কিছু বাসন ছিল আর কিছু মেজে নিলাম, তো নিয়ে এখানে উপর করে দিয়েছি। তো এবার মানে বড় বড় যে বাসনগুলো, যেমন হাঁড়ি, কড়া, কুকার, এইগুলো সব মাজবো। তো চলো ঝটপট করে মেজে নিই। আবার ছেলেও পড়তে গেছে, ও চলে আসবে। তো এদিকে ছেলেও পড়ে বাড়ি চলে এসেছে, ওকেও খেতে দিয়ে দিয়েছি আর আমিও দুটো খেয়ে নিয়েছি। তো খাওয়া দাওয়া করে নিয়ে ও আবার চলে গেল পড়তে, আর আমি এদিকে আমার কাজকর্মে লেগে পড়েছি। তো আজকে নাতা বালতি দিয়ে সব ঘর বারান্দাগুলো মুছছি, হাতে অনেকটা সময় আছে সেই কারণে। আর এই সিঁড়িটাও ভালোভাবে মুছে নিচ্ছি, আর সিঁড়িটা একটু নাতা দিয়েই মুছি আর কি। তো লাঠি দিয়ে মুছলে না খুব কষ্ট হয়, লাঠি দিয়ে মানে মোছা খুব অসুবিধা হয়। তো সেই কারণে আর কি এই নাতা দিয়েই মোছার সুবিধা আর কি সিঁড়িটা, তো সেই জন্য নাতা দিয়েই মুছে নিচ্ছি। তো ঘর বারান্দা মোছামুছি করলাম, আজকে নাতা বালতি দিয়ে মুছেছি, তো অনেকটা সময় লেগে গেল, 1 ঘন্টার ওপর লেগে গেছে। কারণ প্রত্যেকটা ঘরের খাটের নিচে থেকে আরম্ভ করে সব জায়গায় সব ভালোভাবে মুছামুছি করেছে। তো এই সমস্ত কাজকর্ম করিয়ে নিয়ে ভাবছি, এই যে দেখতে পাচ্ছ এই যে ট্রেটা আর কি, এটা একটু পরিষ্কার করবো, কারণ এই ভিতরের দিকগুলো এইগুলো সব ধুলো পড়ে গিয়েছে এই জায়গাগুলো, তো এগুলো সব পরিষ্কার করবো। তো সেই কারণে আর কি বসে পড়েছি। আর এখন অনেকটাই বেলা হয়ে গেছে, 12:30টার কাছাকাছি বাজে, কিন্তু শাশুড়ি মায়ের তো খাওয়া দাওয়া আছে এখনো বানায়নি, কারণ ওনার একাদশী। তো সেই কারণে আর কি একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই। ভালোভাবে পরিষ্কার করে নিলাম। আর ওপরেরটা না ওই এই জায়গাটায় রেখে আর কি মোবাইল এগুলো চার্জ দেওয়া হয়, তো ওপরেরটায় কিছু রাখা হয় না সেই কারণে। আর এই তো মাঝেরটা এখানে আছে প্রেসার মাপার যন্ত্র, তারপরে এখানে তোমাদের দাদা ভাই এর আর কি 7 কিট আছে, তো এইগুলো সব থাকে আর কি, এখানে টুকিটাকি জিনিসপত্র থাকে এটা। আর এই নিচের এটায় আছে ওষুধ, তো সমস্ত ওষুধগুলো এখানে রাখা থাকে। আর এটা তো একটা এমার্জেন্সি লাইট।
তো ওটা আর কি ভালোই আছে, ইমার্জেন্সি লাইটটা ব্যাটারি দিলেই জ্বলবে আর কি। আর এই সমস্ত ওষুধগুলো সব এক্সপায়ার হয়ে গেছে, এগুলো সব বাছাই করে ফেলে দিচ্ছি আর কি। তো গুছানো হয়ে গেছে, চলো এবার কাচাকাচি করতে হবে। তো এখন প্রায় 2:45 কাছাকাছি বাজে, আর ছেলে আর আমি এখন খেতে বসে পড়লাম। তো এর আগে অনেক কাজ হয়েছে, যেমন ওপরের ঘরটা একটু পরিষ্কার করলাম, তারপরে ওপরে ছিল কিছু কড়াই, মুসুরি কড়াই, তো মা দিয়েছিল, কিন্তু কড়াইগুলো আর দেখা হয়নি, সেগুলো দেখছি পোকা লেগে গিয়েছিল। তো সেগুলো একটু ভালোভাবে পাঁচড়ে নিয়ে তারপরে সেগুলো একটু রোদ্দুরে দিলাম, কাচাকাচি করার ছিল সেগুলো করলাম। তো জল ভরলাম, মানে এই রকম টুকিটাকি প্রচুর কাজ ছিল। সেই সমস্ত কাজকর্ম মিটিয়ে আর কি এখন খেতে বসে পড়লাম। আর ছেলেও পড়তে গিয়েছিল, ওরও তো 2টোর ওপর হয়ে গেল বাড়ি আসতে। তো খাওয়া দাওয়া করে একটু রেস্ট করার পর এই তো বিকেলের কাজকর্ম করতে লেগে পড়েছি। এখন এই যে কলের যে ছাতাটা মানে টাঙানো হয় আর কি রোদ্দুরের জন্য, তো এই ছাতাটা এবার একটু খুলে রাখি। তো খুলে রেখে এবার বাদবাকি কাজকর্ম করব। উঠোন টুঠোন ঝাঁট দেবো, তারপরে ছাদে যাব, জামা কাপড় তুলবো, মানে এক এক করে টুকিটাকি প্রচুর কাজ আছে বিকেলের যা কাজকর্ম। আর আজকে যেহেতু শনিবার, বাচ্চাটাকে শনি রবি 2 দিন ছুটি দিয়েছি, তো সেই কারণে আর কি ও আর আজকে পড়তে আসবে না। ও একটু বাচ্চা মানুষ, ও একটু খেলতে চায়। তো আমাদের বাড়ির কাছে আছে বড় ফুটবল গ্রাউন্ড, ওখানে খেলতে যাই, মানে যাওয়ার জন্য খুব ওর মন ছটফট করে আর কি। তো সেই কারণে ওর মা একদিন বলছিল যে এরকম খেলতে যাওয়ার জন্য বায়না করে, ওই জন্য আর কি শনিবারটাও ছুটি দিয়ে দিলাম ওকে। তো সেই কারণে ওকে শনিবারটা আর পড়াই না আর কি। তো চলো এক এক করে কাজ করি। তো ছাদে এলাম, তো ছাদে এসে দেখো কার দেখা, এই পাখিটা প্রায় কদিন দেখছি ছাদে বেশ মাঝে মাঝে আসছে, বিশেষত বিকেলের দিকে। তো আজকে একটু ক্যামেরা বন্দি করতে পারলাম, তাই। তো কাপড় জামাগুলো তুলে ছাদে একটু বসেছি মাত্র, আর দেখো সদল বলে হনুমাল এসে হাজির হয়ে গেছে। তো মানে 3 দিন হয়ে গেল এসেছে, এদিক ওদিক এপাড়া ওপাড়া ঘোরাঘুরি করছে, কখন যে এসে পড়ে সেটাই হচ্ছে ব্যাপার। তো এখন এসে পড়েছে। তো দুপুরের দিকে একবার এসেছিল, তো মানে ডাল কড়াইগুলো রোদ্দুরে দিয়েছিলাম, দেখছি এসে পড়েছে। আবার আমাকে নিচে থেকে জামা কাপড় কাচতে কাচতে ভিজে গায়ে ওই দৌড়ে আবার কড়াই তুলতে যেতে হলো। তো এখন সন্ধ্যাবেলা এই তো কাপড় জামাগুলো গুছাবার জন্য লেগে পড়েছি। সন্ধ্যা দিলাম, তো সন্ধ্যা টন্ধ্যা দেওয়ার পরেই তো কাপড় জামাগুলো গুছাবো। আর এই গেঞ্জিটা তো বিয়েবাড়ির জন্য আনা হয়েছিল, কিন্তু একটা বড় প্যাকেটের মধ্যে ভরা ছিল, এটা আবার একটা সুন্দর করে প্যাকেটের মধ্যে ভরে নেব। তো আজকে ডিনার একটু অন্যরকম, আজকে ডিনারে বানিয়ে নিয়েছি চাউমিন। তো ছেলের আবদার হলো আজকে চাউমিন খাবে, তো সেই কারণে আজকে চাউমিনই বানালাম। তো এই দিয়েই ডিনার সারা হচ্ছে। তো আজকের পর্ব আর বেশি বড় করছি না, আজকের পর্ব এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অলওয়েজ হ্যাপি থেকো, আমাকে মনে রেখো, আমার ভিডিওর সাথে থেকো। আজকের মতো আসছি, টাটা।